দীর্ঘ ৯ মাস পর রাফাহ ক্রসিং খুলেছে। গুরুতর অসুস্থ ও আহত ফিলিস্তিনি শিশুদের একটি দল চিকিৎসার জন্য মিশরে প্রবেশ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি শিশুদের ৫০ জনের একটি দল এবং তাদের দেখভালকারী আরও ৬১ জন শনিবার রাফাহ সীমান্ত পার হয়ে মিশরে গেছেন। এইসব শিশুর অনেকেই ক্যান্সারের মতো বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছে। যুদ্ধের কারণে তারা চিকিৎসা নিতে পারছিল না। মন্ত্রণালয়ের হাসপাতাল বিষয়ক পরিচালক মোহাম্মদ জাকুত জানান, ৬,০০০-এর বেশি ফিলিস্তিনি রোগীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ১২,০০০-এরও বেশি রোগীর জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন। হামাস তাদের হাতে থাকা শেষ নারী বন্দীকে মুক্তি দেওয়ার পর মিশর ও গাজার মধ্যে একমাত্র সীমান্ত পথ রাফাহ ক্রসিং খুলে দিতে সম্মত হয় ইসরায়েল। গত বছরের মে মাসে ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ সীমান্তের ক্রসিংটি দখল করে নেওয়ার পর পারাপার বন্ধ করে দেয়। প্রতিবাদে মিশরও ক্রসিংয়ে তাদের অংশ বন্ধ করে দেয়। খবরে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ক্রসিংটি খুললেও এর ব্যবস্থাপনায় জটিলতা রয়ে গেছে। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষ বা পিএকে এখনও আনুষ্ঠানিকভাবে এর ব্যবস্থাপনার দায়িত্ব ছেড়ে দিতে রাজি হয়নি। তাদের বদলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে এর আগে দায়িত্ব পালন করা গাজার ফিলিস্তিনিদের ক্রসিংটির কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে তাদের পিএর পরিচয়বাহী ব্যাজ পরার অনুমতি দেওয়া হবে না বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক। ২০০৭ সালের আগের মতো ইইউর পর্যবেক্ষকরাও ক্রসিংয়ে উপস্থিত থাকবেন।